নমস্কার, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়। বিষয়টি ভাগবতের 10 লক্ষণ। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি কেউ সম্পূর্ণরূপে শ্রবণ অথবা পঠন করেন তাহলে মোক্ষ লাভ করতালগত। তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে বন্ধুনা আমি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী মাগো, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো বলছে, সুখদেব বলেন, হে রাজন, এই ভাগবত পুরাণে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, অতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি ও আশ্রয়, এই 10 বিষয়ে বর্ণনা আছে। সুখদেব মহারাজ বলছে যে 10টা বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো এই 10 বিষয়ের মধ্যে 10ম আশ্রয় তত্ত্বটি ঠিক অর্থাৎ নিঃসংশয় রূপে জানার জন্য কোথাও শ্রুতি দ্বারা, কোথাও তাৎপর্য দ্বারা অর্থাৎ ভাবার্থের দ্বারা, আবার কোথাও এই দুয়ের সামঞ্জস্য দ্বারা মহত্তগণ অন্য 9টি বিষয়কে অত্যন্ত সুগম রীতিতে বর্ণনা করেছে। বিভিন্নভাবে বর্ণনা করেছেন মহাত্মাগণ। তো ঈশ্বরের প্রেরণায় গুণত্রয়ের মধ্যে আলোড়ন উত্থিত হয়ে তাদের রূপান্তর প্রাপ্তি হলে আকাশাদি পঞ্চভূত, শব্দাদি পঞ্চতন্মাত্র, ইন্দ্রিয়, অহংকার ও মহত্তত্ত্বের উৎপত্তি হয়। এটিকে বলা হয় স্বর্গ। তাহলে স্বর্গ কাকে বলছে? যে ঈশ্বরের প্রেরণা, ভগবানের ইচ্ছাতে গুণত্রয়, সত্য রজ তম যে 3 গুণ, এই গুণত্রয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি মানে উত্তোলন সৃষ্টি যদি হয়, তাদের রূপান্তর প্রাপ্তি হলে, তাদের সেই রূপের মানে অন্যরকম একটা রূপ যদি সৃষ্টি হয়, তাই বলছে রূপান্তর প্রাপ্তি হলে আকাশাদি পরিবর্তন, যারে বলে আকাশাদি পঞ্চ মহাভূত, শব্দাদি পঞ্চ তন্মাত্র, 5 5 10, ইন্দ্রিয়, অহংকার ও মহত্তত্ত্বের উৎপত্তি হয়। এটিকেও বলা হয় স্বর্গ। সেই বিরাট পুরুষ থেকে জাত ব্রহ্মার দ্বারা চরাচর বিশ্বের যে সৃষ্টি রচনা হয় তার নাম বিসর্গ। আর কি বলছে? সেই বিরাট পুরুষ থেকে জাত ব্রহ্মার দ্বারা চরাচর বিশ্বের যে সৃষ্টি হয়, এই যে সৃষ্টিটা করছে, এরই নাম হলো বিসর্গ। আর 2 দুষ্ট দমনের দ্বারা জীবলোকের মর্যাদা রক্ষার নিমিত্ত ভগবান বিষ্ণু যে উৎকর্ষ, ভগবান বিষ্ণুর যে উৎকর্ষ তার নাম স্থান। দুষ্ট দমনের জন্য জীবের লোকের মর্যাদা রক্ষার নিমিত্ত ভগবান বিষ্ণুর যে উৎকর্ষ তার নাম হলো স্থান। নিজের দ্বারা সুরক্ষিত সৃষ্টির মধ্যে ভক্তদের প্রতি তার যে অনুগ্রহ তার নাম পোষণ। ভক্তদের প্রতি যে অনুগ্রহ তার নাম পোষণ। আর মন্বন্তরের অধিপতিগণ ভগবত ভক্তি ও প্রজা পালন রূপ যে সমস্ত বিশুদ্ধ ধর্মকর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় মন্বন্তর। আচ্ছা, জীবের যে বাসনা তাকে কর্মে পবিত্র করে কর্মফলজনিত বন্ধন জালে আটকে ফেলে তার নাম অতি। জীবের কত মনে চাপা, সেইগুলো করতে গেলে, সেই মনের আশা পূরণ করতে গেলে কি হয়? কর্ম করতে হয়। তা বলছে সেই কর্ম করলে কর্মফলজনিত বন্ধন জাল সৃষ্টি হয়, সেই জালে আটকে ফেলে তার নাম হলো অতি। ওই যে কর্মফলে বারবার যাওয়া আর আসা, এর নাম অতি। তো শ্রীহরির অবতার চরিত্র এবং তার অনুবর্তী মহাত্মাগণের নানাবিধ উপাখ্যানযুক্ত ইতিহাসপূর্ণ কথার নাম ইস্কথা। আচ্ছা, তা বলছে ভগবানের যোগনিদ্রায় শয়নকালে জীবের নিজ উপাধি সহিত তার মধ্যে যে লয় তারই নাম নিরোধ। আর্য প্রলয়কালের সময় ভগবান সমস্ত কিছু নিয়ে তার মধ্যে প্রবেশ করে শয়নে শোয়। তাই বলছে যে যোগনিদ্রায় শয়নকালে জীবের নিজ উৎপত্তি সহিত তার মধ্যে যে লয় মানে ভগবানের মধ্যে যে প্রবেশ করিয়ে নেয় তারই নাম নিরোধ। আচ্ছা, অজ্ঞান কল্পিত কর্তৃত্ব, ভক্তিত্ব ইত্যাদি অনাত্ম ভাব পরিত্যাগ করে নিজের স্বরূপ পরমাত্মার সাক্ষাৎকারের নাম মুক্তি। যদি আমরা কেউ পরমাত্মার সাক্ষাৎ পাই মানে দেখা পাই,
আমাদের অভিমানগুলো আগে ত্যাগ করতে হবে। তাই বলছে কর্তৃত্ব, ভোক্তৃত্ব, ভোগ, বাসনা, আমিত্ব বোধ এগুলো ত্যাগ করে যদি আত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ করা যায়, তার নাম হয় মুক্তি হয়ে যায়। তো বলছে, হে মহারাজ, এই চরাচর বিশ্বের উৎপত্তি ও লয় যে তত্ত্বের দ্বারা উপলব্ধ হয়, সেই পরম ব্রহ্মই আশ্রয়। এই যে উৎপত্তি আবার ধ্বংস যে তত্ত্বের দ্বারা উপলব্ধ হয়, মানে যার দ্বারাই বুঝতে পারি আমরা, সেই পরম ব্রহ্মই আশ্রয়। সেই পরমাত্মাকে বুঝতে পারলেই তবে আমরা এগুলো বুঝতে পারবো। তাই বলছে সেই পরম ব্রহ্মই আমাদের আশ্রয়। তো শাস্ত্রে তাকেই পরমাত্মা বলা হয়। বলছে চক্ষুরাদি ইন্দ্রিয় অভিমানী দ্রষ্টা যে জীব, তিনি ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতা সূর্য, ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতা সূর্য ইত্যাদি রূপেও বর্তমান, এবং নেত্রগুলো যুক্ত দৃশ্য স্থূল দেহটি উক্ত দুটির মধ্যে। বলছে এই তিনের মধ্যে একের অভাবে অন্য দুয়ের উপলব্ধি হয় না, মানে একটা যদি অভাব হয় আর দুটো দেখা যায় না। অতএব যিনি এই তিনকেই জানেন, সেই পরমাত্মায় সকলের অধিষ্ঠান, আশ্রয়, তত্ত্ব। এই তিনকে জানে সেই পরমাত্মা, সেই পরমাত্মায় সকলের অধিষ্ঠান, সকলের আশ্রয়। তার আশ্রয় তিনি স্বয়ং, আর পরমাত্মা নিজের আশ্রয় নিজে, অন্য কেউ নয়। তো আদি ভৌতিক দেহ ছাড়া আধ্যাত্মিক চক্ষুরাদি কারণ সমূহ কার্যকারী হয় না। আবার আধ্যাত্মিক কারণ সমূহ ছাড়া ততধিষ্ঠাতা সূর্যাদি দেবতাগণও কার্যকারী হয় না, এবং অধিষ্ঠাতা দেবতাগণ ছাড়া কারণাদিও প্রবর্তিত হয় না। কারণ বর্গ ছাড়া অধিভৌতিক দেহেরও উপলব্ধি হয় না। কারণ বর্গ যদি না হয় তো অধিভৌতিক এরও উপলব্ধি হয় না। এইভাবে যখন এদের একের অভাবে অন্যের উপলব্ধি হয় না, তখন তিনি আধ্যাত্মিক, অধিদৈবিক, অধিভৌতিক এই তিনটিকে জানেন। তিনি দেহ ইন্দ্রিয়াদির দ্রষ্টা, স্বয়ং, অন্য কেউ না। এই আধ্যাত্মিক, অধিভৌতিক ও অধিদৈবিক এইগুলো কি হলো? আমাদের পীড়ন। আধ্যাত্মিক মানে ভগবানের দ্বারাই পীড়ন, মানে দেবতাদের দ্বারাই দৈব পীড়ন, আর পরিবেশের দ্বারাই পীড়ন অধিদৈবিক। আর আদিভৌতিক মানে নিজের দেহের রোগ ব্যাধির দ্বারা, এই সব দ্বারাই পীড়ন, এইগুলোকে বলছি। তো পূর্বোক্ত বিরাট পুরুষ যখন ব্রহ্মনিহিত অন্ডকে ভেদ করে বিনির্গত হলেন, তখন তিনি নিজের বাসস্থানের সন্ধান করতে করতে শুদ্ধ সংকল্প পুরুষ হওয়াতে অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন। প্রথমে তো ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কালের গতিতে, তারপর অনেক দিন চলে গেল। তো তারপরে কি করছে? ব্রহ্মনিহিত অন্ডকে ভেদ করে, সেই ব্রহ্মাণ্ড একটা অন্ডের মতো, মানে একটা ডিমের মতো, তাকে ভেদ করে কি বলছে? বিনির্গত হলেন, মানে বার হলেন। তখন তিনি নিজের বাসস্থান, মানে আমি কোথায় থাকবো, এই সন্ধান করতে করতে শুদ্ধ সংকল্প পুরুষ হওয়াতে তার মনের সংকল্পটা শুদ্ধ ছিল, সেই জন্য কি হলো? অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন। তো বিরাট পুরুষ নর থেকে উৎপন্ন বলেই সেই জলের নাম হলো নার। সেই বিরাট পুরুষ নর থেকে উৎপন্ন বলে জলের নাম হলো নার। নর শব্দ সাক্ষাৎ নারায়ণকে বোঝায়। এই নর শব্দটা হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, এবং সেই নিজ অঙ্গ থেকে উদ্ভূত নার, মানে এর মধ্যে তিনি 1000 বছর আশ্রয় নিয়েছিলেন, তাই তার নাম হলো নারায়ণ। নার এর অয়ন মানে নিবাসস্থান, মানে নারায়ণের নিবাসস্থান হলো সেই জল। সেই নারায়ণ ভগবানের অনুগ্রহেতেই দ্রব্য, কর্ম, কাল, স্বভাব এবং জীব সত্তাবান হয়। তার অনুগ্রহ বিনা কেউ কিছু করতে সক্ষম হয় না। তার অনুগ্রহ ছাড়া কেউ কিছু করতে পারে না। তো অনন্তর এক ও অদ্বিতীয় ভগবান নারায়ণ যোগনিদ্রা থেকে জাগরিত হয়ে বহুরূপে অভিব্যক্ত হতে ইচ্ছা করলেন। না মায়া বলে সোনার মতো জ্যোতির্ময় সূক্ষ্ম শরীরকে তিনি 3 ভাগে বিভক্ত করলেন। তার কি হলো? যে অনন্তর এক ও অদ্বিতীয়, তিনিই এক, আর কেউ নেই। তা ভগবান নারায়ণ যোগনিদ্রা থেকে জাগরিত, মানে ওই যে নিদ্রার সময়, মানে প্রলয়কালে সব কিছু নিয়ে ঘুমিয়ে পড়েছিল, এবার যখন জাগরিত মানে জেগে উঠলো, তো বহুরূপ অভিব্যক্ত হতে ইচ্ছা করলো। তিনি এক ছিল, এবার অনেক হওয়ার ইচ্ছা হয়েছে।
তাই মায়া বলে সোনার মতো জ্যোতির্ময় সূক্ষ্ম শরীরকে, তার শরীরটা ছিল সূক্ষ্ম, মায়া বলে সোনার মতো চকচকে, সেই শরীরটাকে 3 ভাগে বিভক্ত করলেন, অধিদৈব, আধ্যাত্মিক আর অধিভূত। হ্যাঁ, তো হে মহারাজ, বিরাট পুরুষের এই সূক্ষ্ম শরীর 3 ভাগে কেমন করে বিভক্ত হলো সে কথা বলছি শোনো। বিরাট পুরুষের নানাবিধ চেষ্টা প্রবৃত্তির ফলে তার শরীরের অভ্যন্তরবর্তী আকাশ থেকে ওজ অর্থাৎ ইন্দ্রিয় শক্তি, অহ অর্থাৎ মনোশক্তি ও দেহশক্তি প্রকাশ হলো। তাহলে কি হলো? ইন্দ্রিয় শক্তি, মনোশক্তি ও দেহশক্তি প্রকাশ হলো। এই ক্রিয়াশক্তিরূপ সূক্ষ্ম রূপ থেকে অসু নামক অর্থাৎ সূত্রাক্ষা মুখ্য প্রাণ উদ্ভূত হলো। এই ক্রিয়াশক্তিরূপ সূক্ষ্ম রূপ থেকে কি হলো? সূত্রাক্ষা মুখ্য প্রাণ উদ্ভূত হলো। সেবক যেমন নিজ প্রভু রাজার অনুবর্তন করেন, তেমনি প্রভুরূপী মুখ্য প্রাণ চেষ্টাযুক্ত হলে সকল প্রাণীদের মধ্যে অবস্থিত ইন্দ্রিয়গণ নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয় এবং মুখ্য প্রাণ নিশ্চেষ্ট হলে ইন্দ্রিয়গণও নিবৃত্তি হয়ে পড়ে। তাহলে প্রথমে মুখ্য প্রাণ তৈরি হলো, সেই মুখ্য প্রাণ যদি চেষ্টা করে তবে সমস্ত প্রাণী উচ্ছিষ্ট হবে, মানে উঠবে, কাজকর্ম করবে। আর উনি যদি নিবৃত্ত হয় তাহলে হবে না, যেমন সেবা আর ভিতর মধ্যে। তো প্রাণ যখন বিরাট পুরুষের দেহের মধ্যে সঞ্চালিত হলো তখন বিভু অর্থাৎ বিরাটের ক্ষুধা তৃষ্ণার উদ্বেগ হলো। তা ওই মুখ্য প্রাণ বলছে ও যখন মানে বিরাট পুরুষের সমষ্টি মানে দেহ মধ্যে সঞ্চালিত হলো, মানে ঢুকলো, তখন কি হলো? ক্ষুধা তৃষ্ণা, খিদে পেলো, তৃষ্ণা পেলো, এইসব পাচ্ছে। এইভাবে ভোজন ও পানেচ্য বিরাট পুরুষের মধ্যে প্রথমে মুখের প্রকাশ হলো, খাবে তো মুখের প্রকাশ হলো, মুখ দিয়ে তো খায়, তো মুখের প্রকাশ হলো। মুখ থেকে জিহার অধিষ্ঠান তালু এবং তালু দেশে রসেন্দ্রীয় জিহা উৎপন্ন হলো। তো জিহা না হলে কি করে খাবে? তো মুখ থেকে তালু দেশে রসেন্দ্রীয় মানে স্বাদ নেয়, সেই জিহার উৎপন্ন হলো। এরপর রসনাগ্রাহ মধুর আদি 6 রসের অভিব্যক্তি হলো, 6 রস তাদের অভিব্যক্তি, তাদের প্রকাশ করলো। পরে এই বিরাট পুরুষের বাক্য উচ্চারণ অভিলাষী হলে তার মুখ থেকে বাগেন্দ্রীয়, তদধিষ্ঠাত্রী দেবতা অগ্নি এবং তদধীন বাক্য প্রকাশ পেল। আবার কথা বলার ইচ্ছা হলে তার অধিষ্ঠাত্রী দেবতা বাগেন্দ্রীয় আর কি বলছে অগ্নি এবং তদধীন বাক্য, মানে সে যেসব কথাগুলো বলবে সেগুলো প্রকাশ পেল। এরপর বহুদিন তিনি গর্ভকে নিশ্চেষ্ট সূক্ষ্মরূপে অবস্থান করাতে সমস্ত ইন্দ্রিয় তাদের অধিষ্ঠাত্রী দেবতাগণ ও সেই সব বিষয় তার মধ্যে অবরুদ্ধ ছিল, মানে ভিতরে আটকা ছিল। তো অনন্তর প্রাণবায়ুর উদ্বেল হলে নাসারন্ধ্র দুটি উৎপন্ন হলো। এবার প্রাণবায়ু উঠলো, প্রাণবায়ু হলো, তারপর নাসারন্ধ্র মানে দুটো নাকের ফুটো ছিদ্র হলো। তিনি যখন গন্ধ গ্রহণের ইচ্ছা করলেন তখন সেই নাসাপটুতে বিষয়স্থানীয় গন্ধবাহ বায়ু, ঘ্রাণেন্দ্রিয় ও তদ অধিষ্ঠাত্রী দেবতারা উৎপন্ন হলেন। এবারে গন্ধ ঘ্রাণ নেওয়ার ইচ্ছা হলো, তখন সেই নাসাপটুতে কি হলো? গন্ধবাহু বায়ু আর ঘ্রাণেন্দ্রিয় আর তার অধিষ্ঠাত্রী দেবতার উৎপন্ন হলো নাসাপটুতে। প্রথমে যখন কোনো মায়িক বস্তুর প্রকাশ ছিল না তখন তিনি স্বীয় মূর্তি ও অন্যান্য বস্তু দেখবার অভিলাষী হলে তার চক্ষুদয়ে অধিষ্ঠান উৎপন্ন হলো। হ্যাঁ, মায়িক বস্তু কিছু দেখার ছিল না, তিনি তো একলাই ছিলেন, কিছু তো দেখার ছিল না, কিন্তু দেখবার অভিলাষে তার দুটো চোখ উৎপন্ন হলো। তদন্তর সেখানের অধিষ্ঠাত্রী দেবতা সূর্য ও চক্ষুরেন্দ্রিয় প্রকাশ হলো। যেই চোখ দেখা গেল তখন ওই চোখের অধিষ্ঠাত্রী দেবতা সূর্য, চক্ষুরেন্দ্রিয় দেখা গেল। এইভাবে তিনি রূপ দর্শন করতে লাগলেন। এবার দেখতে পাচ্ছেন বেদ বাক্য দ্বারা ঋষিবৃন্দ সেই বিরাট পুরুষের নাম মহিমা শব্দ দ্বারা বোঝাতে চাইলে তিনি তা শুনতে চাইলেন। এবার বেদ বাক্য দ্বারা সেই বিরাট পুরুষের মহিমা ঋষিরা বলতে লাগলো, তখন তিনি তা শুনতে চাইলেন। সেই অভিলাষ বশে তার 2 কর্ণ বিবরণ
তাদের অধিষ্ঠাত্রী দেবতা দিকসৌম্য ও শোভনেন্দ্রিয়ের উদ্ভব হলো। শোভনেন্দ্রিয় কর্ণ, আর পুরো চারিদিক হলো ভগবানের কান, তা বলছে দিকসৌম্য। ওই শোভনের অধিষ্ঠাত্রী দেবতা দিকসৌম্য, সব দিক থেকেই ভগবান শুনতে পায়। তার থেকে শব্দের পরিগ্রহ হয়ে থাকে। তিনি যখন বস্তুর কমলতা, কঠিন্য, লঘুত্ব, গুরুত্ব, উষ্ণত্ব, শীতলত্ব এই সকল ধর্ম অনুভবের ইচ্ছা করলেন, তখন ত্বক অর্থাৎ ত্বক ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা চর্মের প্রকাশ হল। এবার বস্তুর গুরুত্ব কত, ভারী কত, কঠিন কত, কত গরম, কত শীতল, ঠান্ডা, এইসব যখন জানতে চাইলো, তখন তাদের ত্বক, ত্বকেন্দ্রিয়ের চর্ম মানে চর্ম প্রকাশ হল। পৃথিবীর উপরে যেমন বিষ্টাদি বলছে বৃক্ষাদি জন্মায়, তেমনি তার সেই চর্মে রোমকূপ সৃষ্টি হলো। চর্মের উপর রোম, যেমন গাছপালা জন্মায় তেমন চর্মের উপর রোম সৃষ্টি হলো, এবং তার অন্তরে বাহিরে অবস্থানকারী বায়ুরও সৃষ্টি হলো। অন্তরে, ভিতরে এবং বাইরে অবস্থানকারী বায়ুর সৃষ্টি হলো। স্পর্শ বোধকারী ত্বগেন্দ্রিয় সঙ্গে সঙ্গে শরীরের সর্বাঙ্গে আবৃত হয়ে গেল। স্পর্শবোধ মানে অনুভব, এই ত্বগেন্দ্রিয় সঙ্গে সঙ্গে শরীরের সর্বাঙ্গে আবৃত হয়ে গেল। যেই ত্বক হলো অমনি ত্বকে যে ছুলে যে স্পর্শটা অনুভব হয় সেইটা আবৃত হয়ে গেল, এবং তার থেকে তার স্পর্শ অনুভবের শক্তি জন্মালো, স্পর্শ অনুভব করতে পারল। তো পুরুষ বিবিধ কর্ম করতে ইচ্ছুক হলে তার হস্ত বহির্গত হলো। এবার তার কর্ম করার ইচ্ছা হচ্ছে, তাই হাত বাড়লো। সেই হাতে বলছে গ্রহণ করা শক্তি হস্তেন্দ্রিয়, এবং তার অধিদেবতা ইন্দ্র উৎপন্ন হলেন। এই দুয়ের আশ্রয় থেকে তদাধীন গ্রহণ রূপ অর্থাৎ আদান রূপ কর্ম প্রকাশ হলো। তিনি অভীষ্ট স্থানে গমন করতে ইচ্ছা করলে তার শরীরে পদদ্বয় উৎপন্ন হলো, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তখন শরীরে দুটো পা উৎপন্ন হলো। চরণের সাথেই পদেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং যজ্ঞপুরুষ ভগবান বিষ্ণু বিরাজমান হলেন। সেই বিরাট পুরুষের চরণ দুটি থেকে যজ্ঞপুরুষ ভগবান বিষ্ণু বার হয়ে গেল, পায়ের অধিষ্ঠাত্রী দেবতা। তার দ্বারা গতিরূপ কর্মের প্রকাশ হলো, মানে যাওয়া আসা, এইটা হলো। এই গতিরূপ কর্মশক্তি দ্বারাই মানুষ যজ্ঞীয় দ্রব্য আরোহণ করে যজ্ঞাদি কর্ম সম্পাদন করে। এক জায়গা থেকে আরেক জায়গাতে সংগ্রহ করে আনতে হবে, তাই বলছে যে আরোহণ করে যজ্ঞাদি কর্ম সম্পাদন করে। বলছে সন্তান উৎপাদনের জন্য রতি তাহা ও তাহার ফলে পুত্রাদি দ্বারা স্বর্গাদি লোক লাভেচ্ছু বিরাট পুরুষের শরীরের মধ্যে শিষ্ণ উৎপন্ন হলো সন্তান উৎপাদনের জন্য। আর সন্তানের দ্বারা স্বর্গ মানে যাবে এইসব, তাই জন্য কি হলো, শিষ্ণ উৎপন্ন হলো। তার মধ্যে উপস্থিতীয় তথা অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতির উৎপত্তি হলো। অনন্তর উভয়ের বিষয় কামনা সুখ উৎপন্ন হলো। এবার কি বলছে, উভয়ের বিষয় কামনা সুখ উৎপন্ন হলো। ভুক্ত অন্যের অসার অংশ পরিত্যাগ করতে অভিলাষী বিরাট পুরুষের গুহ্যদ্বার উৎপন্ন হলো। এবার খেলে বাকিটা কিছুটা শরীরে গেল, বাকিটা ফেলতে হবে, তাই গুহ্যদ্বার পায়খানার দ্বার তৈরি হলো। তদন্তর তার মধ্যে পায়ু ইন্দ্রিয় এবং অধিষ্ঠাত্রী দেবতা মিত্রদেবের উৎপত্তি হলো। তাহলে এই পায়ের মধ্যে কি আছে, অধিষ্ঠাত্রী দেবতা মিত্রদেব এসে গেল। এই দুয়ের বিষয়স্থানীয় মলত্যাগরূপ কর্ম প্রকাশ হয়। বলছে আপন মার্গ দ্বারা শরীর থেকে শরীরান্তরে সাম্যগ্রূপে গমনেচ্ছ বিরাট পুরুষের নাভিদ্বার উৎপন্ন হলো। কি বলছে, শরীর থেকে শরীরান্তরে সাম্যগ্রূপে গমনেচ্ছ বিরাট পুরুষের নাভিদ্বার উৎপন্ন হলো। তার থেকে আপন ও অপান ও মৃত্যু দেবতা প্রকাশ হলো। অপান ও মৃত্যুর দেবতা এই দুয়ের অর্থাৎ নাভিদ্বারে প্রাণবায়ু ও অপান বায়ুর বিশ্লেষ বা বন্ধনচ্যুত হলে মরণ বা দেহত্যাগ হয়। বিশ্লেষ বা বন্ধনচ্যুত যদি হয় ওই দেবতা থেকে, তাহলে মরণ হয়। তো বলছে তিনি ভক্ষ ও পানীয় মানে অন্ন, ভক্ষ ও পানীয় মানে অন্ন জল
গ্রহণীচ্য হলে পরে কুক্ষি, অন্ধ্র ও নারী সময় উৎপন্ন হল। অন্ন বলছে অস্ত্র, অন্ন সংগ্রহে ও নারী পান সংগ্রহে ইন্দ্রিয় স্থানীয় করণ। তার সাথে কুক্ষির দেবতা সমুদ্র, নারীর দেবতা নদী এবং তুষ্টি অর্থাৎ উদরপূর্তি এবং পুষ্ট অর্থাৎ রস পরিপাক জনিত স্থূলতা ইন্দ্রিয় ও দেবতাদের বিষয়রূপ প্রকাশ হল। ইন্দ্রিয়দের বিষয়রূপ প্রকাশ হল। তিনি মায়া ও মায়িক বস্তু চিন্তা করতে ইচ্ছা করলে হৃদয়ের উৎপত্তি হলো। এবার কি হলো? চিন্তা করার উৎপত্তি হলো বলে হৃদয়ের উৎপত্তি হলো। তদন্তর মণ্ডূক ইন্দ্রিয় তার অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র এবং বিষয় কামনা ও সংকল্প প্রকাশিত হলো। মনের দেবতা চন্দ্র, বিষয় কামনা ও সংকল্প মানে সিদ্ধান্ত না প্রকাশিত হলো। তদন্তর বিরাট পুরুষের দেহে ক্ষিতি অপ তেজ থেকে সপ্ত ধাতু ত্বক, চর্ম, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি প্রকাশ পেল। চর্ম, মাংস, মেদ, মজ্জা, অস্থির প্রকাশ পেল। এভাবে আকাশ, জল ও বায়ু থেকে প্রাণের উৎপত্তি হলো। এভাবে আকাশ, জল ও বায়ু থেকে প্রাণের উৎপত্তি হলো। তো বলছে শব্দাদি বিষয়ের অভিমুখে ধাবিত হওয়ায় ইন্দ্রিয় সকলের স্বভাব। তো শব্দাদি গুণ সকল তামস অহংকার থেকে সমুৎপন্ন হয়েছে। মন সমস্ত বিকারের কারণ এবং বুদ্ধি ভূতার্থ বিজ্ঞান রূপিণী। হে রাজন, ক্ষিতি অপ তেজ, মরুদ্ভব, অহংকার, মহৎ ও প্রকৃতি এই 8টি আবরণের দ্বারা চতুর্দিকে আবৃত ভগবানের বিরাট রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম। এই আবরণগুলো দিয়ে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি। তা ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান প্রবেশ করেছে অণ্ড আকারে, তাই বলছে আমি তোমার কাছে এই বর্ণনা করলাম। এই স্থূল রূপ থেকে আলাদা প্রকৃতাত্ম সূক্ষ্মরূপ ভগবানের আর একটি রূপ আছে। তাহলে ভগবানের এটা হলো স্থূল রূপ, এই দিয়ে তৈরি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। আর একটা সূক্ষ্মতম ভগবানের আরেকটি রূপ আছে। সেই রূপ অব্যক্ত, নির্বিশেষ, আদি মধ্য অন্তবিহীন এবং নিত্য বাণীয় মনের বলছে গোচরাতীত। তাই সেই সূক্ষ্মরূপটা কি, যা ব্যক্ত করা যায় না, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর আদিমত্ব অন্তবিহীন মানে আদিমত্ব অন্ত নেই, সব আর মানে শেষ নেই, শুরু নেই আর কি। তো নিত্য বাণী ও মনের অগোচর, এগুলো বাণী ও মনের অগোচরে থাকে। ভগবানের স্থূল সূক্ষ্মরূপ, ব্যক্ত অব্যক্ত রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম। এই দুই রূপই তার মায়ার বিলাস। ভগবানের এই দুটো রূপই মায়ার দ্বারা তৈরি। এই জন্য বিবেকী পুরুষগণ এই দুই রূপকে স্বীকার করে না। বিবেকী পুরুষগণ প্রকৃতপক্ষে ভগবান অক্রিয়, তিনি সর্বাতীত ও প্রকৃত ক্রিয়া বিবর্জিত হয়েও নিজের শক্তিতেই সক্রিয় এবং চতুর্মুখ ব্রহ্মারূপ ধারণ করে সকর্মা হয়ে বাচক রূপে বেদ, মনুষ্যাদি নাম ও বাচ্যরূপে তাদের যথাযোগ্য রূপ ও ক্রিয়া সৃষ্টি করে থাকে। তা কি বলছে? প্রকৃতপক্ষে ভগবান অক্রিয় মানে কাজ করে না, তিনি সর্বাতীত ও প্রকৃত ক্রিয়াবর্জিত মানে কাজও করে না, কিন্তু নিজের শক্তিতে সক্রিয় হচ্ছে। আবার তিনি চতুর্মুখ ব্রহ্মারূপ ধারণ করছেন নিজে, আর সকর্মা মানে আবার কাজ করছে, সকর্মা হয়ে উঠছে। আর বাচক রূপে দেব, মনুষ্যাদি নাম ও বাচ্য রূপে তাদের যথাযোগ্য রূপ ও ক্রিয়া সৃষ্টি করছে, বিভিন্ন নাম ধরছে এবং সেই সব দেহ নিজে ধারণ করছে, সৃষ্টি করছে। তো হে পরীক্ষিত, প্রজাপতি, মনু, দেবতা, ঋষি, পিতৃগণ, সিদ্ধ, চানর, গন্ধর্ব, বিদ্যাধর, অসুর, যক্ষ, কিন্নর, অপ্সরা, নাগ, সর্প, কিংপুরুষ, উরক, মাতৃগণ, রাক্ষস, পিশাচ, প্রেত, ভূত, বিনায়ক, কুষ্মাণ্ড, বেতাল, জাতুধান, গ্রহ, পক্ষী, মৃগ, পশু, বৃক্ষ, পর্বত, সরীসৃপ ইত্যাদি যত রকম নাম রূপ সংসারে আছে সবই সেই ভগবানেরই নাম এবং রূপ। আচ্ছা, চর ও অচর ভেদে সংসারে দুই রকম, আবার জরায়ুজ, অন্ডজ
শ্বেতজ উদ্ভিদ ভেদে 4 রকম। যত জলচর, স্থলচর ও খেচর প্রাণী আছে সবই শুভ অশুভ এবং মিশ্র কর্ম ফল রূপ দেহধারী। যত 4 রকমের শ্বেতজ, অণ্ডজ, জরায়ু, চর, অচর, খেচর, স্থলজ, জলচর যা কিছু প্রাণী আছে সব কর্মফল অনুরূপ দেহধারী। যে যেমন কর্ম করবে তার তেমন দেহ ধারণ হবে। তো সত্য, রজ, তমগুণ ভেদে দেবতা, মনুষ্য ও নারকীয় এই 3 প্রকার জনিতে জন্ম হয়ে থাকে। আর সত্য, রজ, তমগুণ ভেদে কেউ দেবতা হয়, কেউ মানুষ হয়, কেউ নরকে যায়। এই 3 জনই ভেদে জন্ম হয়। এই 3 গুণের মধ্যেও এক একটির গতি উত্তমাদি ভেদে 3 প্রকারের হয়ে থাকে। এই 3টে গুণ, তার মধ্যে এক একটি গুণে উত্তম ভেদ হয়, আবার মধ্যম ভেদ হয়। তো যখন এক গুণ অপর গুণ কর্তৃক অভিভূত হয়, গতি বৈচিত্র্য এই হলো কারণ। সেই ভগবানই আবার জগৎ ধারণ ও পোষণাভি অভিলাষী হয়ে ধর্মময় বিষ্ণুরূপ ধারণ করে দেবতা, মনুষ্য, পশু, পক্ষী ইত্যাদি রূপে অবতার গ্রহণ করেন এবং বিশ্বের পালন করেন। সেই ভগবানই সব কিছু করেন। তো প্রলয়ের সময় আবার এই ভগবানই নিজের সৃষ্ট এই বিশ্বকে কালাগ্নিরূপ, রুদ্ররূপ ধারণ করে সব কিছু নিজের মধ্যে এমন করে লীন করে নেন, যেভাবে বায়ু মেঘমালাকে নিজের মধ্যে লীন করে নেয়। যখন আবার ভগবানের প্রলয় করার ইচ্ছা হয়, তখন কালাগ্নি মানে কালের গতিতে যে আগুন বার হয় রুদ্রের মুখ থেকে সেই প্রলয়ের সময়, তাই বলছে কালাগ্নিরূপ রুদ্র রূপ ধারণ করে সব কিছু নিজের মধ্যে লীন করে নেয়, নিজের মধ্যে সব ঢুকিয়ে নেয়। যেভাবে বায়ু কি বলছে, মেঘমালাকে নিজের মধ্যে লীন করে। হে পরীক্ষিত, মহাত্মাগণ অচিন্ত ঐশ্বর্য ভগবানকে এইভাবেই বর্ণনা করেছেন ভগবানকে। কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষগণের কেবল সৃষ্টি, স্থিতি ও সংহার কর্তা রূপেই তাকে জানতে চাওয়া উচিত নয়। কারণ তিনি তো এ সবেরই ঊর্ধ্বে। যারা তত্ত্বজ্ঞানী শুধু এটুকু জানলে হবে না, কারণ এর ঊর্ধ্বে তিনি। এই সৃষ্টি রচনা প্রভৃতি কর্ম নিরূপণ করে পূর্ণ পরমাত্মার সঙ্গে কর্ম বা সম্পর্ক স্থাপন করা শ্রুতির তাৎপর্য নয়। এ তো শুধুমাত্র মায়াতে আরোপিত হওয়ার দরুন কর্তৃত্বকে নিষেধ করার জন্য। এটা শুধু মায়াতে আরোপিত, তাই বলছে কর্তৃত্বকে নিষেধ করার জন্য এটা করেছে। এরূপে ব্রহ্মার মহাকল্প ও অবান্তর কল্পের বর্ণনা করা হলো। সমস্ত কল্পেই সৃষ্টির ক্রম একই রকম। ব্রহ্মা এই কল্প শুরু, আবার লয়, আবার যখন শুরু হবে, তো সেই জন্য বলছে সমস্ত কল্পেই সৃষ্টি ক্রম একই রকম, মানে একই গতিতেই আবার সৃষ্টি, আবার একই গতিতে লয় হবে। তো প্রভেদ শুধু এই যে মহাকল্পের প্রারম্ভে প্রকৃতির থেকে ক্রমশ মহত্তত্ত্বাদির উৎপত্তি হয়, আর কল্পের প্রারম্ভে প্রকৃতির সৃষ্টি যেমন হয়ে থাকে তেমনই হয়। চরাচর প্রাণীর বৈকৃত সৃষ্টি নতুনভাবে হয়, আর চরাচর প্রাণীর বৈকৃত সৃষ্টি নতুনভাবে হয়, এই শুধু যা তারতম্য। হে মহারাজ পরীক্ষিত, কালের সূক্ষ্ম স্থূল পরিণাম কল্পের লক্ষণ, অর্থাৎ কল্প যেরকম তার অবান্তর অববয় যত প্রকার, অর্থাৎ অবান্তর কল্প, এবং কল্পের অন্তর্গত মন্বন্তরের বর্ণনা এর পরে করছি। মানে এগুলো হয়ে গেল, এবার এরপরে এগুলো করছি। তো এখন তুমি যে কল্পে শ্রী ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়, সেই পদ্মকল্পের বর্ণনা মন দিয়ে শোনো। বলছে যে ভগবানের নাভি থেকে, পদ্ম থেকে নাভি সৃষ্টি, তার থেকে ব্রহ্মার যে সৃষ্টি, সেই পদ্মকল্পের বর্ণনা শোনো। শৌনকাদি প্রশ্ন করলেন, হে সুত, আপনি আগে বলেছিলেন যে ভগবানের ভক্ত চূড়ামণি বিদুর বিদুর বন্ধুগণ পরিত্যাগ করে পৃথিবীর তীর্থ সকল পরিভ্রমণ করছেন। সেই তীর্থ ভ্রমণকালে মৈত্র মুনির সাথে তার আধ্যাত্মিক আলোচনা কোথায় হয়েছিল এবং তার প্রশ্নের উত্তরে মৈত্র মুনি কী বলেছিলেন? হে সুত, আপনি শান্ত স্বভাব, আপনি মহামতি বিদুরের সেই চরিত্র আমাদের বলুন। তিনি তার আত্মীয় স্বজনদের কেন পরিত্যাগ করেছিলেন, আবার তার কাছে কেন ফিরে এসেছিলেন তাদের কাছে? তো সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত এই প্রশ্নই করেছিলেন। তার যে শ্রী সুখদেব রাজাকে
যা বলেছিলেন আমি আপনাদের কাছে সেই সবই বলছি, মন দিয়ে শুনুন। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়।